এরপর সর্বপ্রথমে যে জিনিসটা ভুল হবেই হবে, 200% ভুল হবে, সেটা হচ্ছে যারা অলরেডি 9, 10, 11, 12 পরীক্ষা দিয়েছি, ওবিসি এ আর ওবিসি বি এর জন্য এই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে না। তার মানে ওবিসি ঝামেলা এখনো মিটেনি, এই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে যে অপশনটা তুমি দেখতে পাচ্ছ, এটা তুমি ক্লিক করবে না, এই অপশনটা ক্লিক করবে না, সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা, সেটা নিয়ে কিন্তু অনেকের সমস্যা হতে পারে। যদি আগেকার এক্সপিরিয়েন্স থাকে কিন্তু থাকলে কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাওয়া যাবে। তুমি ধরো প্রথমবার অ্যাপ্লিকেশন করলে দিয়ে ভুল হয়ে গেল, যেমন এখানে এসে এখন আমি বুঝতে পারছি যে কোথাও একটা ভুল হয়ে গেছে হয়তো, সেরকম যদি ঘটনা ঘটে তাহলে তুমি আবার অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু সমস্যাটা হলো হ্যালো বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সব? আশা করছি বন্ধু খুব ভালো আছো, নিজের লাইফে খুব ভালো করার চেষ্টা করছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই সিরাজাম একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো এখানে বেসিক্যালি আমরা যেটা করব, গ্রুপ সিডি এর ফর্ম ফিল আপটা কি করে করতে হবে সেই জিনিসটা খুব ভালো করে দেখাবো। হ্যাঁ, আমাদের 3 নভেম্বর থেকে আমাদের গ্রুপ সিডি এর ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে। কি করে ফর্ম ফিল আপটা করতে হবে, ছোট থেকে ছোট স্টেপগুলো আমি খুব ভালো করে বলে দেবো। কারণ এর আগে দেখা গেছে অসংখ্য ক্যান্ডিডেট কিন্তু ভুল করেছে এই ফর্ম ফিল আপ করতে গিয়ে। দেখে মনে হতে পারে নর্মাল, কিন্তু ওই যে হাইকোর্টের কেস বা এর আগে যে চাকরি চলে গেল অনেক ক্যান্ডিডেটদের, তাদের নিয়ে একটা কমপ্লিকেটেড ফর্ম ফিল আপ কিন্তু এখন একটি সিচুয়েশন তৈরি হয়েছে। ইভেন তোমরা বাংলায় ফর্ম ফিল আপ করবে না, ইংলিশে ফর্ম ফিল আপ করবে না, উর্দুতে না হিন্দিতে, কিসে করবে না করবে, সমস্ত জিনিসগুলো খুলে খুব ভালো করে বলবো। আর অবশ্যই আমি এসএলএসটি যারা পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছো, মানে 9, 10, 11, 12, তাদের জন্য অবশ্যই বলবো ভিডিওটাকে দেখো। কারণ তোমাদেরকে আর নতুন করে রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই। আগে যে রেজিস্ট্রেশন করেছো সেই রেজিস্ট্রেশনের মাধ্যমেই, সেখানে লগ ইন করার মাধ্যমেই তুমি কিন্তু এই ফর্ম ফিল আপটাকে করে নিতে পারবে, গ্রুপ সিডি এর ফর্ম ফিল আপ। ঠিক আছে? তো যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা প্রথমবারের জন্য WBSSCর আন্ডারে ফর্ম ফিল আপ করছো, তো তাদের জন্য প্রসেস পদ্ধতি কি হবে, সমস্ত কিছু সবার জন্য এই ভিডিওটা উপযোগী হবে। সবাই কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। ছোট স্টেপগুলো আমি সবকিছু খুলে বলছি, একটু সময় নেবে, একটু সময় নিয়ে, একটু ধৈর্য নিয়ে একটু বসবে। ঠিক আছে? চলো তাহলে এটা হলো তোমার অফিসিয়াল ওয়েবসাইট। তোমাকে আসতে হবে কোথায়? ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের। তো এটা হলো WBSSC। তুমি যে কোনো গুগলে হচ্ছে তুমি সার্চ করলে তোমার কাছে চলে আসলো। ব্রাউজার ওপেন করবে, ফোন থেকেও করতে পারো, কিন্তু ফোন থেকে করবে না, অ্যাভয়েড করবে। ল্যাপটপ থেকে করবে বা কম্পিউটার থেকে করবে, অবশ্যই সেখানে স্ক্রিনটা বড় থাকে। আর এই সমস্ত ওয়েবসাইটগুলো মানে মূলত ল্যাপটপের জন্যই বা তোমার ডেস্কটপের জন্যই এগুলো বানানো। সুতরাং চেষ্টা করবে মানে ফোন থেকে ফর্ম ফিল আপ না করা, তুমি সরাসরি তোমার হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করবে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে, সেটা হলো westbengalssc.com। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে যখন আমরা চলে যাই, তখন ঢুকলেই তুমি দেখতে পারবে আমাদের চিরপরিচিত ওয়েবসাইট। ঠিক আছে? এখানে যাই হোক, এরপর সর্বপ্রথমে যে জিনিসটা ভুল হবেই হবে, 200% ভুল হবে, সেটা হচ্ছে যারা অলরেডি 9, 10, 11, 12 পরীক্ষা দিয়েছি, তারা আমরা কি করব, এখানে গিয়ে অ্যাপ্লাই নাও করব না কি করব, সেই জিনিসটা আমি খুব ভালো করে বলে দিচ্ছি। তোমাদের আর নতুন করে রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই। তুমি এখানে লগ ইন অপশনে যাবে, লগ ইন অপশনে গিয়ে এখানে 3খানা অপশন পাচ্ছ। শেষের অপশনটা কি দেখতে পাচ্ছ? ফার্স্ট SLST NTS মানে নন টিচিং স্টাফ 2025 লগ ইন। তো এখানে বেসিক্যালি তুমি গেলে এখানে তোমাকে লগ ইন করতে হবে। আগে তোমার যেটা ক্যান্ডিডেট আইডি, মানে 9, 10, 11, 12 এর জন্য যে ক্যান্ডিডেট আইডি, সেটা দেবে, ফোন নাম্বারটাকে দিয়ে দেবে এবং পাসওয়ার্ডটাকে দিয়ে দিবে। এর আগে যখন আমরা ভিডিও বানিয়েছিলাম মানে 9, 10, 11, 12 এর জন্য, তখন কিন্তু এইটা আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করেছিলাম তখন। ঠিক আছে? তো এটা আমি লগ ইন করে দেখাচ্ছি। প্রথমে এই জিনিসটা বলে দিই, তারপরে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য আসছি। তো এখান থেকে যাদের অলরেডি আমরা মানে পরীক্ষা দিয়েছি, ঠিক আছে, 9, 10, 11, 12, তাদের জন্য অ্যাকাউন্টটা আবার খুলে যাবে। এইভাবে করে খুলে যাওয়ার পর তুমি এখানে যে 5 নাম্বার অপশনটা দেখতে পাচ্ছ, 5 নাম্বার অপশনে দেখাচ্ছে না অ্যাপ্লিকেশনস, তো এখানে ইউ হ্যাভ নট অ্যাপ্লাইড ইয়েট, এইটা অ্যাকচুয়ালি ক্লিক করবে। এখানে দেখা যাচ্ছে না যদিও, এটা ক্লিক করলে তুমি দেখতে পারবে এখানে অ্যাপ্লিকেশন ডিটেলসটা আবার চলে এসছে। আমাদের অ্যাপ্লিকেশনের নাম ছিল হচ্ছে ডবল চাকরি, বাকি জেন্ডার ছিল ফিমেল, ইত্যাদি। এখানে পোস্ট নেমে তুমি যদি ক্লিক করো, তুমি দেখতে পারবে গ্রুপ সি আর গ্রুপ ডি এর অ্যাপ্লিকেশনটা এখান থেকে সুন্দর করে করা যাচ্ছে। গ্রুপ সি গ্রুপ ডি এর অ্যাপ্লিকেশনটা সুন্দর করে করা যাচ্ছে, বাট বুঝলে না? তো এখান থেকে তুমি ইজিলি সলভ করে নিতে পারো বা এই অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করে নিতে পারো। এটা হলো আগে অলরেডি আমাদের যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে তাদের জন্য বলছি। ঠিক আছে? এরপর আমরা চলে আসি এই জিনিসটা আবার দেখাবো সেটা শেষের দিকে, কিন্তু প্রথমে আমি যেটা চাইছি সেটা হলো ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য। ফ্রেশ ক্যান্ডিডেট যারা আছো
তারা কি করে অ্যাপ্লিকেশনটা করবে সেটা আমি তোমাকে প্রথম স্টেপ ওয়াইজ তোমাকে দেখাচ্ছি। প্রথমে রেজিস্ট্রেশন আমাদের করতে হবে, সেটার জন্য অ্যাপ্লাই নাও ক্লিক করব। তো এখানে দেখো, এখানে 29 দিন ধরে রেজিস্ট্রেশন চলবে, টোটাল 30 দিন ধরে আমাদের অ্যাপ্লিকেশনটা চলবে। তো সেই জিনিসটা বলা আছে। তো বেসিক ইনফরমেশন তোমাদের দিতে হবে। তো বেসিক ইনফরমেশনে অনেক কিছুই আছে, সব কিছু কিন্তু আমাদের দিতে হবে এক এক করে। কি কি আছে আমি তোমাকে মোটামুটি করে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, এখানে তুমি দুটো অপশন দেখতে পাচ্ছ যে তুমি কোন কোন তোমার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, গ্রুপ সি, গ্রুপ ডি। তুমি চাইলে দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, অথবা ইন্ডিভিজুয়াল একটা একটা করে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এই জিনিসটা বললাম কারণ কেউ কেউ হয়তো শুধুমাত্র গ্রুপ সি দেবে কিন্তু গ্রুপ ডি দেবে না, কেউ দেবে শুধু গ্রুপ ডি, গ্রুপ সি দেবে না। তো যে কোনো একটা অপশন সিলেক্ট করলে তোমার কাজ হয়ে যাবে শুধুমাত্র। তো গ্রুপ সি এর জন্য অ্যাপ্লিকেশনের প্রসেসটা, মানে যেটা বলতে চাইছি, অ্যাপ্লিকেশনের জন্য তোমাকে ফিস আলাদা করে পে করতে হবে, আর গ্রুপ ডি এর জন্য আলাদা করে পে করতে হবে। দুটো পরীক্ষার জন্য কিন্তু দুটো আলাদা আলাদা ফিস আছে, সেই জিনিসটাও কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, যে একটা ফিসে দুটো কিন্তু কাজ হবে না। তো এই জন্য আমি ধরো কথার কথা বললাম দুটোতেই অ্যাপ্লাই করব। এরপর আমাকে প্রথমে নামটাকে পুট করতে হবে অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, মানে ওই যে মাধ্যমিকের সার্টিফিকেট থাকে সেখান থেকে তুমি নিজের নামটাকে কপি করে নিও। তো আমি এখানে র্যান্ডামলি নাম নিচ্ছি, তেমন বিশেষ কোনো ব্যাপার নয়। ঠিক আছে, এখানে র্যান্ডামলি আমি নাম নিচ্ছি হচ্ছে ধরো আমি একটা নাম নিলাম এমনি ব্যাচ বলে। ঠিক আছে, একটা নাম, যে কোনো একটা নাম। ঠিক আছে, আমাদের এমনি ব্যাচ চলছে গ্রুপ সিডি এর জন্য, সেই কারণে সেই এমনি ব্যাচ নিয়ে নিলাম। এরপর ধরো ফাদার মাদারের নাম চেয়েছে, তো আমি এখানে নিয়ে দিলাম সিরাজম একাডেমি। ঠিক আছে, সিরাজম একাডেমি। তারপরে চলে আসো, এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে। ক্যাটাগরিতে কি সিলেক্ট করবে, তুমি হয়তো জেনারেল সিলেক্ট করবে। হ্যাঁ, ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট, কিন্তু ক্যাটাগরি কিন্তু অনেকে ভুল করবে, অনেকবার ভুল হয়। তো এই জিনিসটা একটুখানি মাথায় রাখবে ক্যাটাগরিতে, কারণ ভুল সিলেক্ট করে ফেলে। ঠিক আছে, তো সুতরাং সাবধান করবে। তো এখানে যদি ক্যাটাগরি যে কোনো সিলেক্ট করো, ধরো এসসি এসটি, এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা চেয়েছে। বা ওবিসি তুমি যদি সিলেক্ট করো, ধরো ওবিসি বি সিলেক্ট করলাম, এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট নাম্বারটা চাইছে, কিন্তু মেনশন করে দিয়েছে এটাও যে ওবিসি এ আর ওবিসি বি এর জন্য এই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে না। তার মানে ওবিসি ঝামেলা এখনো মিটেনি, এই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি এটাকে ফাঁকা রেখে দেবে। যদি তুমি ওবিসি এ বা ওবিসি বি হও, বাকি অন্যান্য ক্যাটাগরিতে যদি থাকো, ধরো এসটিতে আছো অথবা এসটিতে আছো, তাহলে তো অবশ্যই ক্যাটাগরির তোমার সার্টিফিকেট নাম্বার দিতে হবে। আর জেনারেল যদি হয়ে থাকো, তাহলে কোনো রকমের সার্টিফিকেট নাম্বার দিতে হবে না। ঠিক আছে, এরপর চলে আসি জেন্ডার। জেন্ডারে আমাদেরকে দেখতে পাচ্ছ মেল ফিমেল যা আছে, তুমি ধরো মেলই আমি চুজ করলাম। এরপর চলে আসো মোবাইল নাম্বার, ফোন নাম্বার আমাকে এখানে দিতে হবে। তো ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিই সুন্দর করে। চলো, ফোন নাম্বার এখানে তাহলে আমি অ্যাপ্লাই করে দিলাম, একটা যে কোনো ফোন নাম্বার নিয়ে নিয়েছি। তুমি তোমার নিজের যেটা পার্সোনাল ফোন নাম্বার, যেখানে মেসেজ অলরেডি আসে, ঠিক আছে, যেটা অ্যাক্টিভ আছে যে নাম্বারটা, সেই নাম্বারটাই কিন্তু দেবে এখানে, উল্টো পাল্টা নাম্বার দেবে না। তারপর ডেট অফ বার্থ যে কোনো কিছু একটা দিয়ে দেওয়া যাক। তো এইটা হলো এটা যেমন আমার ডেট অফ বার্থ আছে, যাই হোক। এরপর রিলিজিয়নটা সিলেক্ট করতে বলছে। তো রিলিজিয়ন তোমার কি আছে, ধরো এমনি ব্যাচের কি রিলিজিয়ন হতে পারে, ধরো যে কোনো একটা রিলিজিয়ন নিয়ে নিলাম। ঠিক আছে, তো এরপর অ্যাড্রেস লাইনটা দিতে হবে। তো অ্যাড্রেস লাইনের জন্য বেসিক্যালি তোমাকে একটু ভালো করে ফিল আপ করবে। এখানে যেটা চেয়েছে, ভিলেজ চেয়েছে, হাউস নাম্বার থাকলে হাউস নাম্বার দেবে, হাউস নাম্বার না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। এখানে ভিলেজ দেবে, বা তোমার মানে স্ট্রিট নাম্বার যেমনটা করে থাকে সেরকম করে দিতে পারো। তো অ্যাড্রেস লাইন 1, ধরো আমি এটা চুজ করে নিতে পারি। অ্যাড্রেসটা দিয়ে দিলে পরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলে, ধরো এটা ডিস্ট্রিক্ট, আমি কথার কথা বললাম কলকাতা নিয়ে নিচ্ছি, চলো। তো ডিস্ট্রিক্ট এইভাবে নিয়ে নিলাম। এরপরে বন্ধু আমাদেরকে কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এটা অলরেডি দেখাচ্ছে, কিন্তু এটা পাসওয়ার্ড নয়। পাসওয়ার্ডটা কি করে ক্রিয়েট করতে হবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি খুব ভালো করে এটা ক্রিয়েট করবে। কেমন করে পাসওয়ার্ডের জন্য আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা কি করে ক্রিয়েট করছি। সেটা হচ্ছে ধরো এমনি, আমি নিচ্ছি কি এমনি, দেখো এমনি নিলাম। এমনি হচ্ছে @ 123। হ্যাঁ, 123 নিলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। টোটাল এখানে নাম্বার নেবে 8খানা নাম্বার, 8খানা নাম্বার নেবে। বড় হাতের অক্ষর রাখবে, ছোট হাতের অক্ষর রাখবে, তারপরে হচ্ছে @ এরকম স্পেশাল ক্যারেক্টারগুলোকে রাখবে। তারপরে হচ্ছে 1 2 3 টাইপের কোনো নাম্বারকে অবশ্যই রাখতে হবে। তো সমস্ত কিছুর কম্বিনেশন নিয়ে পাসওয়ার্ডটাকে একটু কমপ্লিকেটেড তৈরি করবে। ঠিক আছে, নইলে কিন্তু কাজ আমাদের হবে না। ঠিক আছে, ওকে। তো আবার পাসওয়ার্ডটাকে আমাকে দিতে হবে, এখানে বুঝতেই পারছো। তো আমি দিয়ে দিই, একটুখানি সময় ওয়েট করে নাও, একটু একটু জাস্ট @123। ঠিক আছে, এরপর আই এগ্রি হচ্ছে এখানে ক্লিক করার পর তুমি রেজিস্টার করে নিলে। তো রেজিস্টার বলছে এখানে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। আচ্ছা, ইমেল অ্যাড্রেস দিতে হতো, ইমেল অ্যাড্রেসটা ছেড়ে দিয়েছি। আচ্ছা, ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো ইমেল অ্যাড্রেস একটা ধরো এমনি ব্যাচ @gmail.com। ঠিক আছে, তোমার যেটা ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবে এখানে। ঠিক আছে, এবার আমরা চলে আসি রেজিস্টার। তো রেজিস্টারে বলছে প্লিজ এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা আবার উড়ে গেছে নাকি?
চলো, তো ফোন নাম্বারটা একটুখানি ভুল হয়ে গেছিল। তো এখানে ইমেল অ্যাভেলেবেল, মোবাইল অ্যাভেলেবেল এটা শো করবে যখন সঠিক নাম্বার তুমি একটা পুট করবে, ঠিক আছে? তো সেই নাম্বারটা আমি পুট করে দিলাম। এরপরে চলে আসছি রেজিস্টার অপশনে। রেজিস্টার অপশনে ক্লিক করলে তোমাকে এখানে দেখাবে যে আর ইউ শিওর দ্য ডেটা ইউ হ্যাভ এন্টার্ড কারেক্ট। তুমি যা যা এখানে পুট করেছো সবগুলো কি ঠিক? তো বলবে যে অবশ্যই সবগুলো হচ্ছে ঠিক। তো ওকে যখনই ক্রিয়েট করে নেবে তখন তুমি এখানে দেখতে পারবে যে এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি তৈরি হয়ে গেছে। এই অ্যাপ্লিকেশন আইডিটা অবশ্যই তুমি লিখে রাখবে অথবা তোমার ফোনে একটু ছবি তুলে রাখবে। এনি হাও এটা যেন না হারিয়ে যায়। আশা করছি ফোনে মেসেজ চলে আসবে, সেটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। ওকে, তো এই পর্যন্ত আসার পর তারপরে যখন এটা নোট করে নিলে, নোট করে নেওয়ার পর তুমি দেখবে যে আহ, তুমি এখানে গট ইট বললে, গট ইট করার পর এখানে দেখবে যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6 পর্যন্ত আমাদেরকে গিয়ে পৌঁছতে হবে। তারপরে ফর্ম ফিল আপটা কিন্তু সম্পন্ন হবে বেশ ভালোভাবে। দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ বলে দিয়েছে, কিন্তু ইম্পর্টেন্ট নোটিশটা আমি একটু পরে তোমাকে বলে দিচ্ছি শেষের দিকে। তো প্রথম কথা হচ্ছে কি, এখানে ফটো আপলোড করতে বলেছে স্টেপ 1। তাহলে শুরু করি। অ্যাপ্লিকেশনে ফটো আপলোড করতে বলা হচ্ছে। ফটোর ক্ষেত্রে এখানে বলা হচ্ছে আপলোড ফটো উইথ সিগনেচার, মানে ছবি থাকবে তার নিচে সিগনেচার থাকবে, ছবি দেন সিগনেচার। ছবি নো সিগনেচার হলে চলবে না, ছবি ছাড়া সিগনেচার আছে সেটাও চলবে না। ছবিটা উপরে থাকবে, নিচে সিগনেচার থাকবে। এটার জন্য তুমি কি করবে, তোমার একটা পাসপোর্ট সাইজ ছবি আছে, ধরো তোমার কাছে ছবিটা আছে, একটা হোয়াইট পেজ নেবে। হোয়াইট পেজের উপরে হচ্ছে পাসপোর্ট ছবিটাকে রাখবে সুন্দর করে। ছবিটাকে রাখলে তার নিচে তুমি সিগনেচার করে দেবে, নিচে তোমার সিগনেচার যেটা সেটা করে দিলে, দিয়ে উপর থেকে ফোন থেকে ছবি তুলে নিলে, তারপরে সেই ছবিটা এখানে আপলোড করে দেবে, ঠিক আছে? কিন্তু ইন্টারেস্টিংলি এটা থাকতে হবে 60 কেবির মধ্যে, 60 কেবির মধ্যে এটা থাকতে হবে। তো আমি অলরেডি ছবিটা বানিয়ে নিয়েছি, সেই ছবিটা আমি তোমাকে দেখাচ্ছি। সেটা হলো দিস ওয়ান। ওপেন করলে, আচ্ছা দুইবার নিচ্ছে, হ্যাঁ এই যে চলে এসছে দেখো, এখানে একটা ছবি আমি র্যান্ডামলি চুজ করেছি আর নিচে হচ্ছে সিগনেচারটা লিখে নিয়েছিলাম। এই ছবিটা আমি আগে থেকে বানিয়ে নিয়েছি বলে এটা সরাসরি আসলো, নইলে কিন্তু এমনি এমনি আসবে না এটা। তো তোমাকে সেটা করতে হবে, প্রসেসটা আমি তোমাকে বলে দিলাম। এরপর আপলোড ইমেজে ক্লিক করলে আমাদের কিন্তু এটা আপলোড হয়ে যাবে। ফাইল আপলোডেড হয়ে গেছে, ফাইল আপলোড হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের ছবির কাজটা তাহলে সুন্দর করে হয়ে গেছে। তাহলে এরপরে চলে যাই হচ্ছে ব্যাক টু ড্যাশবোর্ড। এই যে ব্যাক টু ড্যাশবোর্ডে চলে গেলাম। দেন হচ্ছে কি, ছবিটা হিসেব মতো চলে আসার কথা, এরপরে হয়তো চলে আসবে, শো করবে। এরপর চলে আসি যে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটাকে ভেরিফাই করতে হবে। আমাদের যেটা ইমেল অ্যাড্রেস আমি তখন দিলাম, সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা ইমেল যাবে। ভেরিফাই ক্লিক করলে বুঝতে পারবে সেটা। তো ভেরিফাইয়ে যদি ক্লিক করি সরাসরি তুমি চলে আসবে এখানে। তো ভেরিফাই ওটিপি, এখানে বলেছে যে যে ইমেলটা দিয়েছো সেই ইমেলে একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা তোমাকে এখানে পুট করতে হবে। তো আমার কাছে ওটিপিটা এখন চলে এসছে আমার ইমেলে, সেই ইমেলটায় ওটিপিটা আসছে 23। চলো ভেরিফাই করি। তো ভেরিফাই আমাদের হয়ে গেছে। এবার আমরা ব্যাক টু হোমে চলে যাব। ইমেল ভেরিফাই হয়ে গেছে, এই যে দেখো ইমেল ভেরিফাইড লেখা উঠে আছে। এরপর চলে আসি যে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। তো ফোন নাম্বারেও তোমার কিন্তু একটা 6 ডিজিটের কোড আসবে, ভেরিফাই ওটিপি, তারপর পুট করতে হবে। তো ফোন নাম্বারের ওটিপিটা তোমাকে এখানে বসাতে হবে। ওকে, তো ওটিপিটা আমি পুট করেছি, আর ওটিপিটা পুট করার মাধ্যমে সঙ্গে সঙ্গে আমাকে এটা শো করে দিল যে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি, ঠিক আছে? এরপরে আমাকে চলে যেতে হবে গো টু ড্যাশবোর্ড। এখানে গিয়ে দেখা যাবে যে ফোন নাম্বারটাও আমাদের ভেরিফাই হয়ে গেছে সুন্দর করে। এরপর 4 নম্বর স্টেপে আমরা চলে যাব। এখানে কি বলা হচ্ছে যে 4 নম্বর স্টেপে যে প্রোফাইল স্ট্যাটাস ইজ পেন্ডিং, তাহলে এখানে চলে যাব ডেফিনেটলি। তো এখান থেকে হয়তো যাওয়া যাচ্ছে না বা নিচে হয়তো অপশনগুলো শো করছে না, আমরা কিন্তু এখান থেকেও যেতে পারি, অ্যাপ্লিকেশন প্রসেসে চলে যাবে। আর 4 নম্বর যে স্টেপটা আছে এই যে এখানে, তো এটা কমপ্লিট প্রোফাইলে এখানে চলে যাব, ঠিক আছে? কমপ্লিট প্রোফাইল, তো এখানে চলে আসলে তুমি পেয়ে যাবে হচ্ছে সবকিছু এখানে চলে এসছে, যা যা অ্যাপ্লিকেশনের জন্য যা যা তুমি সেটা লিখেছো। চলো, তো এখানে বিভিন্ন রকম ডিটেলসগুলো আছে, সেই ডিটেলসগুলো অলরেডি এই যে সার্টিফিকেট নাম্বারগুলো সেগুলো অপশনাল। তারপর চলে আসি হচ্ছে নেক্সট অপশন। এখানে আর কোনো কিছু করার দরকার হলো না আমাদের তেমন বিশেষ কিছু। এবার চলে আসি যে মাধ্যমিকের যে বোর্ডটা ছিল সেটা আমাদের এখানে পুট করতে হবে। তো আমি আমার বোর্ডের নামটা দিলাম, তারপরে ফুল নাম্বারটা দিয়ে দেবো, মানে মাধ্যমিকের সার্টিফিকেটে যা যা পাওয়া গেছে না গেছে সেটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। ধরো 599 এখানে পাওয়া গেছে, কত 2000, ধরো আমি 15 কথা বলে নিলাম, ধরো 2015। এরপরে চলে আসে পার্সেন্টেজটা তারা নিজেরাই শো করে দেবে, তাহলে কোনো চাপ নেই সেটা নিয়ে। এনাবেল অটো ক্যালকুলেটেড পার্সেন্টেজ ফর এমপি লেভেল, ঠিক আছে? গ্রেড সিস্টেম হলে, গ্রেড সিস্টেম এমনিতেও নেই, আশা করি কোনো সমস্যা নেই সেটা নিয়ে। এরপরে চলে আসো যে এডিশনাল কোয়ালিফিকেশন আমাদের চেয়েছে, এডিশনাল কোয়ালিফিকেশন আমাদের এখানে দেওয়ার কোনো দরকার নেই। আমরা চলে আসি হচ্ছে নেক্সট অপশনে। সো নেক্সট অপশনে আমরা চলে আসবো, রিভিউ প্রোফাইল করবো এখানে। তো এমনি ব্যাচের সমস্ত কিছু ডিটেলস আমাদেরকে শো করবে। এখানে ফটোটা চলে আসার কথা, জানি না কেন দেখাচ্ছি না। যাই হোক, তো সমস্ত ডিটেলস আমরা মোটামুটি করে দেখে নিলাম, এখানেও আমরা দেখে নিলাম। আচ্ছা, এইচএস এর গল্পটাও ছিল সেখানে। এইচএস এর ওল্ড অপশন, মানে ওল্ড এইচএস এর অপশনটাও এখানে ছিল, সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি। যদি কারো ওল্ড এইচএস থাকে, মানে আগের এইচএস থাকে, তাদের জন্য কিন্তু এই অপশনটা এনেবল করে তারপরে ডেটাগুলোকে ফিল করতে হবে।
তো আমাদের তো এমপি। চলো, তো এগুলোকে আবার আমি পুট করে দিলাম ডেটাগুলো। ডেটা পুট করে দেওয়ার পর নেক্সট অপশনে চলে গেলে আমরা কিন্তু পেয়ে যাব সমস্ত ডেটা আমাদের। ঠিক আছে, তো যা যা পুট করলাম সবকিছু আমরা পেয়ে গেছি। এরপর এখানে আই সার্টিফাইড দ্যাট অল ইনফরমেশন প্রোভাইডেড ইজ অ্যাকিউরেট অ্যান্ড কমপ্লিট বলে সাবমিট প্রোফাইলে আমরা ক্লিক করব। সাবমিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে ওকে অপশনে প্রেস করতে হবে। তারপরে আমাদের কিন্তু প্রোফাইলটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো ব্যাক টু হোমে আমরা যাবো। এবার ব্যাক টু হোম মানে আবার এই অপশনেই চলে আসবে। তো এখানে প্রোফাইলে বলছে ভেরিফাইড শো করেছে, ভেরিফাইড এখানে শো করছে। ঠিক আছে, এরপর আমরা চলে আসি এবার অ্যাপ্লিকেশনের পালা, যে কি কি অ্যাপ্লিকেশন আমরা করব। তো 5 নম্বর অপশনে এবার চলে আসি। আর এখানে আমাদের ফাইনালাইজ করতে বলছে, ঠিক আছে না, ফাইনালাইজ করতে বলছে সাবমিশনটাকে। তো ফাইনালাইজ করে দিলাম। ধরো, আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু ফাইনালাইজ ইউর সাবমিশন? ইয়েস করে দিলাম। যদি না মানে ভুলভাল থাকে তাহলে অবশ্যই আমাদের পেছনের দিকে গিয়ে আবার সবকিছু ঠিকঠাক করতে হবে। তো আমি জেনারেল ক্যাটাগরি থেকে এখানে অ্যাপ্লাই করেছিলাম। তুমি দেখতে পাচ্ছ এখানে যে পোস্ট নেমটা আমাদের এখানে দেখতে হবে যে গ্রুপ সি আর গ্রুপ ডি। প্রথমবারের জন্য আমরা গ্রুপ সি ডিটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তারপরে গ্রুপ ডিটা অ্যাপ্লাই করব। তো এখানে যে অপশনটা তুমি দেখতে পাচ্ছ, এটা তুমি ক্লিক করবে না, এই অপশনটা ক্লিক করবে না সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা, সেটা নিয়ে কিন্তু অনেকের সমস্যা হতে পারে। করবে না অপশনটা। তো এখানে যদি খুব ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, এখানে কি বলেছে যে এটা সুপ্রিম কোর্টের কোন একটা জাজমেন্টের কথা বলা হয়েছে। এখানে তোমার হচ্ছে এজ রিল্যাক্সেশন রিলেটেড একটা জাজমেন্ট ছিল। সেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে যাদের গ্রুপ সিডির জন্য যারা চিহ্নিত হয়নি, যারা দাগি চিহ্নিত হয়নি, তাদের জন্য এজ রিল্যাক্সেশন তারা পাবে। ঠিক আছে, তো তাদের জন্য এই অপশনটা ক্লিক করতে হবে। ঠিক আছে, তারপরে ওল্ড রোল নাম্বার মানে আগের বছর এর আগে যে ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে, সেটার যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটা তোমাকে কিন্তু এখানে বসাতে হবে। তারপরে এই অপশনটা যদি মানে যারা ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তাদের জন্য তো অবশ্যই এটা আনচেক করে রাখতে হবে। তো যারা এই সুযোগ সুবিধা চাইছো ডেফিনেটলি এই অপশনটা আমাদের এনাবেল করতে হবে। তারপরে সেকেন্ড অপশন, আর ইউ ওয়ার্কিং অ্যাজ নন টিচিং স্টাফ। যদি আগেকার এক্সপিরিয়েন্স থাকে কিন্তু থাকলে কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাওয়া যাবে। দ্যাট ইজ ওয়াই এখানে তোমাকে সেটা প্রথমে আগে চুজ করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পর এক্সিস্টিং রোল নাম্বার, নন টিচিং স্টাফ কোড, ইউনিক স্কুল কোড, স্কুল নেম আর হচ্ছে ডেট অফ ফার্স্ট জয়নিং সবকিছু কিন্তু আমাদের মেনশন করতে হবে। ঠিক আছে, ইচ ইয়ার কমপ্লিটেড। ঠিক আছে, এক্সপিরিয়েন্সের কাউন্টিংটাও এখান থেকে শুরু হবে। তো এই হলো গল্প। তো নর্মালি আমরা যখন ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করছি, এই সমস্ত জায়গা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যেগুলো কাদেরকে অ্যাপ্লাই করতে হবে, কাদেরকে অ্যাপ্লাই করতে হবে না। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এই জায়গাটা কিন্তু সবারই ভুল হয়, কম বেশি সবারই ভুল হয়, সবারই কনফিউশন হয় অ্যাটলিস্ট। তো সেই কারণে ভিডিও দেখতে হয় আমাদেরকে। তো এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে হচ্ছে কি, তুমি কোন মিডিয়াম থেকে অ্যাপ্লাই করতে চাইছো। তুমি কি বেঙ্গলি মিডিয়াম থেকে অ্যাপ্লাই করতে চাইছো, নাকি তুমি ইংলিশ মিডিয়াম থেকে অ্যাপ্লাই করতে চাইছো, নাকি তুমি হিন্দি না নেপালি, যা মিডিয়াম থেকে অ্যাপ্লাই করতে চাইছো সেইটা আমাদের এখানে বলতে হবে। তো প্রথম কথা হচ্ছে যে নর্মাল যেটা ভ্যাকেন্সি এসছে সেটা কিন্তু বেঙ্গলি মিডিয়াম থেকেই সব থেকে বেশি এসছে। দ্যাট ইজ ওয়াই আমরা বেঙ্গলি থেকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, অ্যাপ্লাই করে শো করছি। এই যে অ্যাবভ ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা তুমি কোথায় কোথায় পড়েছো? তুমি মাধ্যমিকে পড়েছো, এইচএসে পড়েছো, গ্রাজুয়েশনে পড়েছি কিন্তু মাধ্যমিকে তো অবশ্যই বাংলা আমরা পড়েছি, ল্যাঙ্গুয়েজটাকে পড়েছি। তারপরে হচ্ছে এইচএস যেটা আছে, ঠিক আছে, এই যে এইচএস যেটা আছে সেখানেও আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটা পড়েছি। তারপরে হচ্ছে গ্রাজুয়েশন, সেখানেও কিন্তু মোটামুটি অনেকেরই বা বেশিরভাগ লোকেরই আমাদের কিন্তু বাংলাটা পড়তে হয়েছে। ফার্স্ট সেমিস্টারে বা ফার্স্ট ইয়ারে গিয়ে আমাদের কিন্তু পড়তে হয়, সেটা আমাদের এখানে ক্লিক করে দিতে পারি। ঠিক আছে, তো কোন তোমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থেকে তুমি অ্যাপ্লাই করতে চাইছো সেটা কিন্তু খুব ভালো করে পুট করতে হবে। আরও তোমার ক্ল্যারিটির জন্য আমি তোমাকে বলেই দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে নোটিশটা লেটেস্ট এসেছিল সেখানে কিন্তু এই গ্রুপ সিডির জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে সব ভ্যাকেন্সি কিন্তু এখানে বলে দিয়েছিল। তারপরে আবার জোন ওয়াইজ। তো তুমি এখানে খুব ভালো করে দেখলে বুঝতে পারবে যে এই মিডিয়াম দেখা যাচ্ছে বেঙ্গলি মিডিয়ামে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে। সেই ভ্যাকেন্সিটা হচ্ছে এই যে দিস ওয়ান, এইটা। এবার জোনটা নিয়ে আমি একটু পরে কথাবার্তা বলছি। এটা হলো বেঙ্গলি মিডিয়াম, তারপরে এটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম ফিমেলদের জন্য। কিন্তু তারপরে যদি হিন্দি দেখো এগুলো কিন্তু অনেকটাই কম করে আছে। বা ইংলিশ যদি মনে হয় যে না আমাকে ইংলিশ দেওয়া উচিত, তো ইংলিশের জন্যও তুমি দেখতে পারবে এটা উর্দু আছে, নেপালি আছে, তারপরে হচ্ছে ওড়িয়া। এই যে ইংলিশের জন্য দেখতে পাচ্ছ একটা করে ভ্যাকেন্সি, মানে খুব কম ভ্যাকেন্সি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, তো এই হলো বিষয়। এই জিনিসগুলো একদমই ভুলভাল করবে না যে তোমার হচ্ছে ইংলিশে পরীক্ষা দিবে বলে তুমি ইংলিশে হচ্ছে অ্যাপ্লাই করে দিলে, সেটা কিন্তু একদমই নয়। ওটা হলো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, যে তুমি মিডিয়াম ইনস্ট্রাকশন কি কি চাইছো, মানে কোশ্চেন পেপারটা কিরকম চাইছো, সেটা হচ্ছে বাংলা ইংলিশ, সেটাকে তোমাকে করতে হবে। বা কোন ল্যাঙ্গুয়েজ থেকে তুমি অ্যাপ্লাই করতে চাইছো। এখানে দেখো সিলেক্ট
রিজিয়ন, রিজিয়নটাই হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট, সব থেকে কনফিউজিং। কোন রিজিয়ন থেকে অ্যাপ্লাই করব? যে রিজিয়নে তোমার জেলা পড়ে সেই রিজিয়নেই তুমি অ্যাপ্লাই করবে, যে রিজিয়ন থেকে তোমার জেলা পড়ে সেই রিজিয়ন থেকে অ্যাপ্লাই করবে। এটার জন্য তোমাকে প্রথমে যেটা বুঝতে হবে এই চার্টটাকে, এই চার্টটা হলো যেমন গ্রুপ সি এর ক্ষেত্রে তুমি এখানে দেখলে বুঝতে পারবে। প্রথমটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এটা হলো ক্লার্ক পোস্টের জন্য, মানে গ্রুপ সি এর জন্য। তো এটা হলো বেঙ্গলি, এটা হলো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে বেঙ্গলি, তারপর এটা হচ্ছে মেল এবং ফিমেল। মেল এবং ফিমেলের জন্য এতগুলো ভ্যাকেন্সি আমাদের আছে, বা বলতে পারো মেলদের জন্য। আর ফিমেলদের জন্য শুধুমাত্র রিজার্ভেশন ক্যান্ডিডেট, তারা হচ্ছে এতটা ভ্যাকেন্সি পাচ্ছে। এখানে এই চার্টে বলে দিয়েছে ইস্টার্ন রিজিয়নের জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে, জেনারেলের জন্য এতটা, এসটির জন্য এতটা, এসসির জন্য এতটা, ওবিসির জন্য এতটা, ওবিসি বি এর জন্য এতটা, ইউআর এর জন্য হচ্ছে তোমার এতটা। তো মানে এইভাবে করে পুরো জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে যে এটা হলো ইস্টার্ন রিজিয়ন, এটা হলো নর্থার্ন রিজিয়ন, এটা হলো সাউথ ইস্টার্ন রিজিয়ন, এটা হলো তোমার সাউথার্ন রিজিয়ন, দেন হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন। তো এখানে তুমি ভ্যাকেন্সিগুলো দেখো খুব ভালো করে। জেনারেলের জন্য এতটা ভ্যাকেন্সি, নর্থার্ন রিজিয়নে জেনারেলের জন্য এতটা ভ্যাকেন্সি, সাউথার্ন রিজিয়নের জন্য জেনারেলের জন্য এতটা, সাউথ ইস্টার্ন এটা, তারপরে এটা হলো সাউদার্ন, তারপরে হচ্ছে এটা ওয়েস্টার্ন। তো এই ভ্যাকেন্সিগুলো দেখেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাইটা করবে খুব ভালো করে, ঠিক আছে? এই ভ্যাকেন্সিগুলো দেখে যে কোন ভ্যাকেন্সি মানে কোন রিজনে তুমি অ্যাপ্লাই করতে চাইছো। এবার বিষয়টা আরও ইম্পর্টেন্ট যে তোমার জেলা যেখানে আছে মূলত সেটাই করে সবাই, যার যার যেটা জেলা সে সেখান থেকেই হচ্ছে অ্যাপ্লাইটা করে মূলত। তো ধরো যে কোনো জায়গা থেকে, আমি ধরো সাউথার্ন থেকে অ্যাপ্লাই করছি, ধরো সাউথার্ন রিজিয়ন থেকে, এখানে দেখে নেবে যে তোমার ডিস্ট্রিক্টটা আছে কি নেই, তোমার ডিস্ট্রিক্টটা এখানে আছে কি নেই। এমনি ব্যাসের কিন্তু ডিস্ট্রিক্ট ছিল তোমার কলকাতা, তো কলকাতা সে নিয়ে নিল। এবার তুমি লক্ষ্য করো, যদি তোমার নর্থার্ন হয়, যদি নর্দার্ন হয় তাহলে নর্দার্নের এখানে ডিস্ট্রিক্টগুলো সবগুলো শো করবে। যদি তোমার ডিস্ট্রিক্ট এখানে না থাকে তাহলে তোমার অন্য কোনো রিজিয়ন আছে, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে ভালো করে, ভুলভাল করলে চলবে না। তো সাউদার্ন রিজিয়নে চলে গেলাম, এখানে আমি ধরো কলকাতা নিয়ে নিলাম। প্রেফার্ড ভ্যানু মানে কোথায় আমি পরীক্ষা দিতে চাইছি, ধরো নর্থে বা সাউথে হচ্ছে পরীক্ষা দিতে চাইছি, সাউথ কলকাতা, তোমাকে ওখানে প্রেফারেন্স গুলো দেখাবে, শো করবে সবকিছু, ঠিক আছে? যেখানে অন্যান্য ডিস্ট্রিক্টে অন্যান্য জায়গায় হচ্ছে তোমার এই ভ্যানু এরিয়াগুলো থাকবে, মানে যেখানে তুমি পরীক্ষা দিতে চাও সেটা তুমি চুজ করতে পারো। তারপরে আমি সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবো, ওকে প্রেস করবো, আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হয়ে গেল গ্রুপ সি এর জন্য, ঠিক আছে? ব্যাক টু হোম চলে যেতে পারো, অথবা পিডিএফটাকে তুমি ডাউনলোড করে নিতে পারো। এখানে যদি ডাউনলোড করতে ভুলে যাও তাহলে ব্যাক টু হোমে গিয়ে সেখানেও কিন্তু তুমি পিডিএফ পেয়ে যাবে, এই যে অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ। তারপরে তুমি শুধুমাত্র যদি গ্রুপ সি এর জন্য অ্যাপ্লাই করতে চাও, এখানে পে নাও ক্লিক করে তুমি পে করে দিতে পারো। ঠিক একই রকম ভাবে আমাদের কিন্তু আবারও গ্রুপ ডি এর জন্য যদি অ্যাপ্লাই করতে চাই, এখানে কিন্তু অপশনটাতে শো করবে যে গ্রুপ ডি এর জন্য আমি এবার অ্যাপ্লাই করতে চাইছি। পাসিং ইয়ার এই স্ট্যান্ডার্ডে হচ্ছে তুমি কবে পাস করেছো, তো আমি সেখানে 2015 দিয়েছিলাম, তাহলে হিসেব মতো কত হবে, 2000 তোমার হচ্ছে 2013। তারপরে স্কুল নেম তোমাকে দিতে হবে, ঠিক আছে? তো স্কুল নেমটা আমি ধরো এখানে যে কোনো র্যান্ডামলি আমি চুজ করেছি, আমি কোনো পার্টিকুলার নিইনি। এরপর তুমি চলে আসো, এগুলো তো ইগনোর করছি এখনকার জন্য। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ধরো বেঙ্গলি নিলে, তারপরে এই ল্যাঙ্গুয়েজটা তুমি কবে কবে পড়েছো সেটা তুমি এখানে পুট করে দিলে, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজটা কবে কবে পড়েছো। তারপরে আবার ঠিক একই রকম ভাবে আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো, মানে রিজিয়নটা সিলেক্ট করবো, মানে কোন রিজিয়নে আমি কম্পিটিশন করতে চাইছি, কারণ রিজিয়ন ওয়াইজ আলাদা আলাদা করে কাট অফ বেরোবে কিন্তু। তো আমি কলকাতা ধরো দিয়ে দিলাম, প্রেফার্ড ভ্যানু ধরো দিয়ে দিলাম হচ্ছে সাউথ কলকাতা, দেন আবার সাবমিট অ্যাপ্লিকেশন করে দিলে আমাদের গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লিকেশনটাও কিন্তু সাবমিট হয়ে গেল খুব সুন্দরভাবে। এবার চলে আসি হচ্ছে ব্যাক টু হোম। ব্যাক টু হোমে এসে তুমি এখানে দেখতে পারবে নিচের দিকে আসবে, এইটা হলো অ্যাপ্লিকেশন আইডি গ্রুপ সি এর জন্য, এইটা হলো তোমার ডি এর জন্য। অ্যাপ্লিকেশন ফর্মগুলো তুমি সুন্দর করে ডাউনলোড করে নিও, একটা তোমাকে দেখাচ্ছি আমি ডাউনলোড করে। সেটা হচ্ছে এইরকম টাইপের অ্যাপ্লিকেশন ফর্মটা আসবে আমাদের, ঠিক আছে? এইরকম টাইপের সুন্দর করে অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের আসবে। হলো, অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি ডাউনলোড করে রাখবে। তারপরে চলে আসি এখানে যে পেমেন্টটা কি করে করব। পেমেন্টটা করার জন্য এখানে দেখো অ্যাপ্লিকেশন স্টেটাস নট কমপ্লিট দেখাচ্ছে, তার মানে পেমেন্ট আমাদের করতে হবে। তো পে করার জন্য তুমি চলে আসলে পে করবে এটা। তো এখানে ধরো বিলডেক্স যে কোনো একটা সিলেক্ট করতে হবে, হয়তো এটা নইলে এটা। বিলডেক্সকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর তোমার হচ্ছে চলে আসি যে প্রসিড উইথ বিলডেক্স, এইভাবে চলে আসলে তুমি সরাসরি পৌঁছে যাবে হচ্ছে দিস ওয়ান এখানে। তো আমাদের যেহেতু জেনারেল সিলেক্ট করেছি সেই কারণে আমাদের কিন্তু 400 টাকা পে করতে হচ্ছে, নইলে কিন্তু এসটি এসসি তারপরে পিএইচদের জন্য ওরা 150 টাকা করে পে করবে। তো এখানে 400 টাকা পে করছি, 400 টাকায় যদি ক্লিক করি সরাসরি এখানে নিয়ে চলে আসবে। এখানে নিয়ে এসে তুমি বিভিন্ন রকম ভাবে পেমেন্ট করতে পারো, ভীম থেকে এখানে পেমেন্ট করতে পারো। ধরো শো কোড যদি করি, এই যে স্ক্যানারটা চলে আসলো, স্ক্যানারটাকে পে করে দিলেই তোমার কাজ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে পেমেন্ট হয়ে যাবে। আর অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে, যখন পেমেন্ট করবে এখানে পেমেন্ট যখন হয়ে গেল অটোমেটিক কিন্তু তোমার সাইটে চলে যাবে, অটোমেটিক তোমার ওয়েবসাইটে চলে যাবে। তুমি কিন্তু একদমই হচ্ছে এখানে কাটার চেষ্টা করবে না বা ব্যাক করার চেষ্টা করবে না, একদম পেমেন্ট কমপ্লিট না হওয়া অবধি তুমি কিন্তু এখানেই থাকবে। আশা করছি বোঝাতে পেরেছি, ঠিক আছে?
তাহলে চলো আমরা এটা ব্যাক করে চলে যাই। তো গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যদি পে নাও অ্যাপ্লাই করে দাও, তাহলেই কিন্তু তোমার কাজ হয়ে যাবে, তাহলেই অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেলেই তারপরে অ্যাপ্লিকেশনটা তুমি ডাউনলোড করে নেবে, আর এখানে তোমার এটা নট কমপ্লিট দেখাচ্ছে, সেটা কিন্তু কমপ্লিট দেখাবে। ব্যাস এইটুকুটাই গল্প আমাদের ছিল আজকের এই ভিডিওতে, বেশ ভালোভাবে। আর ডান দিকে যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটাও একবার তোমাকে আমি বলে দিই। সেটা হচ্ছে, তুমি ধরো প্রথমবারে অ্যাপ্লিকেশন করলে দিয়ে ভুল হয়ে গেল, যেমন এখানে এসে এখন আমি বুঝতে পারছি যে কোথাও একটা ভুল হয়ে গেছে হয়তো, ঠিক আছে, হয়তো আমি জেন্ডার চুজ করতে প্রথমে ভুল করে দিয়েছি যেমন ধরো। তো সেরকম যদি ঘটনা ঘটে তাহলে তুমি আবার অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সমস্যাটা হলো তুমি যে পরবর্তী অ্যাপ্লিকেশনটা করছো সেটাই শুধুমাত্র নেবে, এখন যেটা করেছো সেটা কিন্তু নেবে না, এটা ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং পরে যেটা অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশনটাই তোমার কিন্তু গ্রহণযোগ্য হবে, সেই অ্যাপ্লিকেশনটাই তোমার নেবে, এটা সুন্দর করে এখানে লেখা আছে। ব্যাপারটা বুঝলে না? তো চলো আজকের গল্পটা তাহলে আমরা এখানেই রাখছি। ছোট থেকে ছোট ডাউট তোমার অবশ্যই থাকবে, আমি খুব ভালো করে জানি। আর অবশ্যই কেয়ারফুলি ফর্ম ফিল আপটা করবে, কারণ এসএলএসটির সময় আমরা দেখেছি অনেকে ভুল করেছে আর মাথা খারাপ করে দিয়েছে পুরোপুরি, এত মানে সময় নষ্ট করেছে, নিজের পড়াশোনাটা নষ্ট হয়, ইভেন অ্যাট দ্য সেম টাইম হয়রানিও হয় ব্যাপক রকমভাবে। সুতরাং কেয়ারফুলি একটুখানি করো ফর্ম ফিল আপটাকে। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে। চলো দেখা হচ্ছে তাহলে তোমার সাথে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্ত, চলো বাই।